হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি ব্যান্ডেলে। তো ব্যান্ডেল স্টেশনের থেকে বাইরের দিকে বেরোবো। আর দেখো এখানে আস্তে আস্তে আমাদের অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 12:30 বাজে। আর এখান থেকে আমরা একটা অটো ধরে নেবো বা টোটো ধরে নিতে পারো। যাই হোক, অটোতে করে আমরা চলে যাবো এখন ব্যান্ডেল চার্চে। এটা হচ্ছে ব্যান্ডেল চার্চের সামনেটা। এরকম ধরনের প্রচুর জিনিস বিক্রি হচ্ছে। আর এটা হচ্ছে মেন গেট। মেন গেট থেকে ভিতর দিকে ঢুকলেই তোমরা পেয়ে যাবে প্রচুর মোমবাতি, ধূপকাঠি, দেশলাই এইরকম ধরনের জিনিস এই দোকানটায় পাওয়া যাচ্ছে। সেটা নিয়ে আমরা ভিতরের দিকটায় ঢুকে যাব। তো ভিতরের দিকে ঢুকতে না ঢুকতেই এখানে দেখি খুব সুন্দর মূর্তি সাজানো রয়েছে। আর দেখো অপূর্ব সুন্দর লাগছে কিন্তু এই জায়গাটা। তো এই যে মূর্তিগুলো দেখো খুব সুন্দর। আর কবে এসেছিলাম বলো তো? আমরা এসেছিলাম ডিসেম্বরের 3 তারিখ, আমার হাজব্যান্ডের বার্থডে ঠিক পরের দিনকে। তো হাজব্যান্ডকে বললাম এখানটা একটু দাঁড়াও, তোমার কিছু পিকচার তুলে নিই। ভীষণ সবাই পিকচার তুলছে, আমিও ওর কিছু তুলে দিলাম, ও আমার তুলে দিলে। এটা হচ্ছে ব্যান্ডেল চার্চের মিউজিয়াম। এখানে অনেক কিছু রয়েছে। তো তোমরা যদি এই মিউজিয়ামের ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, তাহলে অন্য আরেকটা ভিডিওতে তোমাদের ওই ডিটেলসটা দেখাবো। আর এখানে দেখো অনেক এইরকম করে সাজানো গোছানো রয়েছে গাছ দিয়ে, এই মূর্তিগুলো দিয়ে, যেটা কিনা ব্যান্ডেল চার্চের সৌন্দর্যকে তো মানে হাজার গুণ বাড়িয়ে দিচ্ছে। এছাড়াও এখানের প্রকৃতিটা এত শান্ত। আমরা চার্চে মানে যেটা জানি যে হাজার লোক থাকলেও কোনো শোরগোল থাকবে না, সেই রকমই। তো চলো চার্চের ভেতরে এবার ঢোকা যাক। ভিতরে ঢুকতেই মাদার মেরির এই ছবিটা রয়েছে। আর একটু এগিয়ে এসে দেখো এখানটায় কয়েন ফেলছে সবাই। কয়েনটা নাকি একদম স্ট্রেটভাবে পড়ে না, একটু বেঁকে চড়ে পড়ে। তো সবাই কয়েন ফেলছিল, আমিও ফেলেছি। তো এইটাকে বেশ পবিত্র জল হিসাবে মানা হয়। এখানে অনেকেই আসে নিজেদের মনস্কামনা পূরণের জন্য, এরকম কয়েন ফেলে। আর এছাড়াও এখান থেকে ধরো তুমি কিছু কিনে নিয়ে যাচ্ছ, বাড়িতে রাখবে, তো এই জলে কিন্তু অনেকেই সেগুলো পবিত্র হিসাবে এই যে দেখো যেগুলো কিনেছে সেগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিয়ে যাচ্ছে। এই জলটাকে কিন্তু খুব পবিত্র বলে মনে করা হয়। তো দেখো আমিও ফেলেছি। আমি মানে সবাই যেটা করে ওটা যদি না করি তাহলে একটা কীরকম লাগে না? তো এখানটায় রয়েছে প্রে করার জায়গাটা। এখানটায় সবাই প্রে করছে, মোমবাতি জ্বালাচ্ছে। তো এখানে মোমবাতি জ্বালাবে এখানটায় একটা জ্বালাও। উপর দিকটায় 3 তলাতে কিন্তু আরেকটা মোমবাতি জ্বালানোর জায়গা রয়েছে, সেখানেও তোমরা মোমবাতি জ্বালাতে পারো। আমরা যেরকম এখানে কিছুটা জ্বালিয়েছি আর উপরে নিয়ে গিয়ে ওখানেও জ্বালিয়েছি। যারা ফার্স্ট টাইম আসছো তাদের জন্য এগুলো বলছি, কারণ অনেকেই তো আসোনি এখানে। তো যারা প্রতিবারে আসো বা অনেকবার এসো তারা তো জানোই। তো চলো এবার চার্চের ভেতরটা দেখাই। পুরো শান্ত একটা পরিবেশ, অসাধারণ, খুব সুন্দর। এখানে আসলে আলাদা একটা শান্তি রয়েছে, মনটা যেন শান্ত হয়ে যায়। এখানে সবাই বসে প্রার্থনা করে, তো সেই রুমটাতে তোমাদের নিয়ে যাব। বাইরের প্রকৃতিটা দেখো, সবুজে ঘেরা, অপূর্ব সুন্দর। এখানে কিছু ভিডিও আমি করেছি, আমার তো ভীষণ ভালো লেগেছে এই জায়গাটা। এখানে জুতো খুলে ভিতর দিকে তোমাকে ঢুকতে হবে। এই যে এখানেই বসে সবাই মিলে প্রার্থনা করে। বসার সিটগুলো তোমাদের দেখিয়ে দিই। আর এই হচ্ছে মেন, যেখানে বারবার বারণ করছিল তা সত্ত্বেও তোমাদের দেখাবো বলে একটুখানি লুকিয়ে চুরিয়ে ভিডিও করেছে।
তো যাতে তোমরা দেখতে পারো। আমার ভিডিও মানে পুরো সম্পূর্ণ ডিটেলস থাকে, পুরোটা কভার করার চেষ্টা করি যাতে যারা আসতে পারছো না তাদের জন্য, তারা অন্ততপক্ষে দেখে বুঝতে পারো কোথায় কী আছে বা কীরকম, সেই জন্য। এবার আমরা উপরে চলে যাব। উপর থেকে নিচের লুকটা দেখো, এরকম রয়েছে। দুটো সিঁড়ি আছে এখানে। ছাদটা বিশাল বড়। তো দেখো এখানে এসে কিন্তু অনেকেই ফটো তোলে, খুবই সুন্দর জায়গাটা। আর এই যে আরেকটা মাদার মেরির ছবি রয়েছে, অপূর্ব সুন্দর। এখানেও প্রে করে আর এখানে মোমবাতি জ্বালায়। এই যে দেখতেই পাচ্ছ হাজার হাজার মোমবাতি এখানে কিন্তু জ্বালানো হয়। আর আমরাও এখানেই মোমবাতি জ্বালিয়েছি, এখানেই মাদার মেরির কাছে প্রার্থনা করেছি, যিশুর কাছে প্রার্থনা করেছে। তো এই যে বাইরেটা দেখো, এখান থেকে লোকটা ঠিক এইরকম। আমার হাজব্যান্ড এখন জ্বালাচ্ছে মোমবাতি। প্রে করে। তো ভিডিওটা যারা দেখছো তাদেরকে সবাইকে বলবো লাইক ও সাবস্ক্রাইব করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলো আরও সুন্দরভাবে আরও এনার্জি নিয়ে করতে পারি। দেখো সাবস্ক্রাইব করতে তো টাকা লাগে না, সাবস্ক্রাইব একটা বোতাম, তো তোমরা যদি করো আমার এনার্জিটা একটু বেড়ে যাবে। আর এই দেখো এখানে মোমগুলো গলে গলে নিচে দেখো, নিচে জায়গা রাখা আছে, পুরো ওই জায়গাটায় পড়ছে। এই যে আমি মোমবাতি জ্বালিয়েছি। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে এই জায়গাটা। তোমরা যারা ভাবছো যে একটা বেলার জন্য কোথাও ছোটোখাটো ট্যুর করবে, তারা অবশ্যই ব্যান্ডেল চার্চে যেতে পারো, কিছুক্ষণ সময় কাটানোর জন্য ভীষণ ভালো জায়গা, বেশ শান্ত, ভীষণ ভীষণ মানে মনটাকে হালকা করার জন্য বেশ ভালো। বাচ্চা নিয়ে, ছোটো বাচ্চাদের নিয়ে আসতে পারো, তাদেরও কিছু দেখার থাকবে, কিছু শেখার থাকবে। সিঁড়ির ঠিক এই জায়গাটা থেকে দেখো পিকচারটা কিন্তু অপূর্ব সুন্দর আসছে। তো নিচের দিকে নেমে এসে দেখলাম যেখানে প্রে করার জায়গাটা রয়েছে তার ভিতর দিক থেকে এরকম করা রয়েছে, মানে ভিতরের একটা সুড়ঙ্গ পথ টাইপের করা আছে। তো এটা হচ্ছে বাইরের পুরো প্রকৃতিটা, অপূর্ব সুন্দর গাছ দিয়ে সাজানো রয়েছে। এখানে অনেকেই ঢিল বেঁধে গেছে, তো তোমরাও বাঁধতে পারো তোমাদের মনের ইচ্ছা। এখানে একটা দোকান রয়েছে, সেখানে বিভিন্ন ধরনের জিনিসগুলো বিক্রি হচ্ছে, বিভিন্ন প্রাইস রয়েছে। প্রাইসগুলো এখানে দেখো প্রত্যেকটা নিচে নিচে লেখা রয়েছে। এখান থেকে কিছু জিনিস কিনে আমরা বাইরের দিকটায় চলে আসলাম। এখানে দেখলাম কিছু গাছ রয়েছে, যেমন কাটা মুকুট গাছ রয়েছে, পুরো ঝোপের মধ্যেই রয়েছে, কিন্তু কি সুন্দর ফুল ফুটে রয়েছে, অপূর্ব সুন্দর লাগছিল। আর তোমরা সবাই জানো আমি গাছ পাগল একটা মেয়ে, আমার যেন মনে হচ্ছিলো এখান থেকেই কেটে কেটে তুলে নিয়ে চলে যাই। আর এখানে কত মূর্তি পরপর পরপর সাজানো রয়েছে, সেগুলো দেখো। এটা রবীন্দ্রনাথ ট্যাগর।
তো এইভাবে আমাদের বেশ ভালোই কাটলো এই দিনটা। এরপর আমরা গেছিলাম হচ্ছে অন্য লাহিড়ি বাবার আশ্রমে। তো লাহিড়ি বাবার আশ্রমের ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে আমার প্রোফাইলটা একটু সার্চ করো, তো দেখতে পাবে লাহিড়ি বাবার আশ্রমের ভিডিও ওখানে ছাড়া হয়েছে। তো আজকে বেশ এনজয় করেছি, তোমরাও যদি উইকেন্ড। তো এইরকম করেই সাজানো রয়েছে এই জায়গাগুলো, খুব সুন্দর। এখানে দাঁড়িয়ে আমি আরও কিছু পিকচার তুলেছি, কারণ এই জায়গাটা আমার ভীষণ পছন্দ হয়েছে। দেখো ঘেমে দুজনে মিলে রোদ্দুরে একাকার কাণ্ড হয়েছে। তো এটা ছিল আমার লুক, কীরকম লাগছে সেটাও জানিও। আর যারা যারা ব্যান্ডেল চার্চে গেছো তাদের কেমন লেগেছে কমেন্ট করো। তোমরা কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগে। আর সবাইকে বলবো একটু লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে পরবর্তী ভিডিওগুলো আরও এনার্জি নিয়ে করতে পারি। তো একটা সাইড তো তোমাদের দেখালাম, এবং অপোজিট সাইডটায় কীরকম সাজানো রয়েছে সেটাও দেখিয়ে দিই। পুরোটাই কভার করার চেষ্টা করেছি। তো এরকম করেই পুরোটা রয়েছে, আমার তো ভালোই লেগেছে। আর যেহেতু শীতকালে একটুখানি হালকা রোদ্দুর ছিল, তো বেশ ভালোই কেটেছে দুজনের। তোমরাও শীতকালের দিকে একটা সন্ধ্যাবেলা বা সকালবেলার দিকটায় ভালো চলে আসতে পারো, কিছুক্ষণ সময় কাটানোর জন্য কিন্তু ভীষণ ভালো জায়গা। তো চলো আজকের মতন এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করো, কারণ দেখো লাইক করতে বা সাবস্ক্রাইব করতে টাকা কিন্তু লাগে না। তোমরা যদি লাইক ও সাবস্ক্রাইব করো তাহলে আমার এনার্জিটা আর একটু বেড়ে যাবে, আমি ভিডিওগুলো করতে একটু কী বলবো আগ্রহ বেশি পাবো। তো তোমরা অনেকেই সাপোর্ট করো আমি জানি, তো আরেকটু সাপোর্ট তোমাদের দরকার। তো চলো, আমাকে কেমন লাগছে জানাবে অবশ্যই। তো বরফি থেকে বিরিয়ানি খেয়ে আমরা যাবো লাহিড়ি বাবার আশ্রমে। লাহিড়ি বাবার আশ্রমের ভিডিওটাও কিন্তু তোমরা দেখবে, খুব ভালো হয়েছে। লাহিড়ি বাবার আশ্রমটাও খুব মানে সুন্দর। ওইখানেও তোমরা ঘুরতে যেতে পারো। একদিনে 2টো ট্যুর আমরা করেছি, তোমরাও ওই রকমই করতে পারো। আর এই বরফির বিরিয়ানির টেস্ট কিন্তু অসাধারণ। তোমরা যদি খেতে চাও অবশ্যই বরফিতে আসতে পারো। বরফির বিরিয়ানি কিন্তু দারুণ, ঠিক আছে। আর বেশ সাজানো গোছানো খুবই সুন্দর। এখানে কাঁসার গ্লাস দেওয়া হয়েছে দেখো। এরপর আমরা চলে যাচ্ছি লাহিড়ি বাবার আশ্রমে।